নূর নবী বলেন, আরে ওসমান, এই মক্কার কাফির বেঈমানেরা মুসলমানদের উপর যেইভাবে আক্রমণ শুরু করেছে, যেভাবে নির্যাতন শুরু করেছে, মুসলমানদেরকে যেইভাবে বিভিন্ন নয়া নয়া কৌশলে, নতুন নতুন কৌশলে মুসলমানদেরকে শাস্তি দেওয়া আরম্ভ করেছে, আমার নবী বলেন, ওসমান রে, আমার উম্মত গুলো এই কাফের বেঈমানেরা নির্যাতন করে শেষ করে দিবে, এটাই তাদের পরিকল্পনা। কিন্তু আমি নবী রহমাতুল লিল আলামিন এ জমিনে রহমত হয়ে আগমন করেছি। আইয়ামে জাহিলিয়াতের যুগের বর্বরতা থেকে মানুষকে রক্ষা করার জন্য, মূর্তি পূজা থেকে বাঁচায়া তাওহীদ রব্বুল ইজ্জতকে চেনানোর জন্য, আল্লাহ রব্বুল ইজ্জতের তাওহীদে ঈমান আনয়ন করানোর জন্য, রিসালাতের দাওয়াত দিয়ে রিসালাত কবুল করায়া জান্নাতের বাসিন্দা বানানোর জন্য আমি নবী বহু কষ্ট করেছি। আমার এই কষ্ট কাফের বেঈমানের হাতে বরবাদ হয়ে যেতে দিব না। আমার নবী উসমান ইবনে মাজউনকে নেতৃত্ব দিয়া লিডার বানায়া আমার নবী বলেন, ওসমান রে, তোমার নেতৃত্বে আমি নবী কিছু মানুষ মক্কা মুআজ্জামা থেকে হিজরত করাইতে চাই। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী গো, মক্কা মুআজ্জামায় আপনি নবীজির আগমন হয়েছে, আপনি নবী মক্কা মুআজ্জামায় আগমন করেছেন, আপনার নুরানি চেহারা মোবারক মক্কাবাসী দেখেছে, আপনার সততা মক্কাবাসী দেখেছে, আপনি নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনি নবী জীবনে কোনোদিন কাহারও কোনো ক্ষতি করেন নাই। এত কিছু দেখার পরেও যে মক্কাবাসীর কাছে আপনার এবং আমাদের কারণ নিরাপত্তা পাই না, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় হিজরত করব গো নবীজি? কোথায় গেলে আমরা নিরাপত্তা পাবো? যেখানেই যাব সেখানেও তো কাফের বেঈমানেরা আছে, ইয়া রাসূলুল্লাহ, নিরাপত্তা কোথায় পাবো? আমার মায়ার নবী মুস্কি হাসি দিয়া কয়, ওসমান রে, নিরাপত্তা পাওয়ার মতো জায়গা আছে, তোমরা কেউ জানো না, আমি নবী জানি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী আমার রহমাতুল লিল আলামিন বলেন, ওসমান রে, এরে ওসমান, তোমরা কেউ জানো না, দুনিয়ার মানুষ বলতে পারে না, আমি নবী জানি রে ওসমান, আমি নবী জানি। ইয়া রাসূলুল্লাহ, যদি বলতেন কেমনে জানেন? আমার নবী বলেন, ওসমান রে, আল্লাহর তামাম সৃষ্টি জগৎ আমি আমার হাতের তালুটা যেমনি ভাবে স্পষ্ট ভাবে দেখতে পাই, কোন জায়গায় কোন রেখা, কয়টা রেখা আছে, আমি নবী ইচ্ছা করলে যেমন গুনতে পারি, দেখতে যেমন কোনো অসুবিধা হয় না। আল্লাহর তামাম সৃষ্টি জগৎ আমি নবী এর চাইতে আরো ক্লিয়ার ভাবে দেখতে পাই। নবী আমার রহমাতুল লিল আলামিন বলেন, ওসমান, আমি নবী চাই তোমরা হাবাসায় তোমরা হিজরত করো। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, হাবাসায় হিজরত করব? আমার নবী বলেন, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, কারণটা যদি দয়া করে বলতেন, হাবাসায় কেন হিজরত করব? আমার নবী বলেন, হাবাসায় বর্তমান শাসনের দায়িত্ব, শাসনভার হলো, হাবাসার শাসনভার হলো বাদশা নাজাশির। এই বাদশা নাজাশি তিনি একজন ন্যায়পরায়ণ মানুষ, তিনি একজন ন্যায়পরায়ণ মানুষ, প্রজাদের প্রতি তিনি অত্যন্ত দয়াবান, কারো ক্ষতি হতে দেয় না, মানুষের ক্ষতি হতে দেয় না, মানব কল্যাণে তিনি কাজ করে। আমি নবী রহমাতুল লিল আলামিন সিদ্ধান্ত নিয়েছি, ওই বাদশা নাজাশির এলাকায় তোমরা চলে যাবে, আল্লাহ রব্বুল ইজ্জতের পরে বাদশা নাজাশি তোমাদেরকে নিরাপত্তা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন
সাহাবীদের ওই হিজরতের পূর্বে কোনোদিন হাবাসায় ফিজিক্যালি যায় নাই, সশরীরে আমার নবী কোনোদিন হাবাসায় যায় নাই। বাদশা নাজাশির সাথে নবীজির কোনোদিন দেখা হয় নাই। বাদশা নাজাশির অবস্থা আমার নবী রাহমাতুল লিল আলামিন টেলিফোন যুগে পায় নাই, ভিডিও বার্তার মাধ্যমে পায় নাই, টেলিভিশন চ্যানেলের মাধ্যমে পায় নাই, ফেসবুকের মাধ্যমে পায় নাই। আমার নবী এমন নবী রে, আল্লাহ আমার নবীরে এমন পাওয়ার দিয়েছে, জায়গায় বসে আল্লাহর আরশে আজিমের খবর দেনেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাতিলের দল বুঝে না, বেঈমানের দল বুঝে না, নবীর দুশমনের দল বুঝে না, মিলাদুন নবীর দুশমনেরা বুঝে না। বুঝলে বুঝো, বুঝলে তোমার লাভ, না বুঝলে তোমার ক্ষতি। বুঝলে তুমি জান্নাতি, না বুঝলে তুমি জাহান্নামী। মানলে তুমি নবীর আশিক, না মানলে তুমি আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? নবীর এলেম নিয়ে পর্যন্ত প্রশ্ন তোলে, কত বড় আহাম্মক, ঠিক কিনা বলেন? যে নবীরে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না, যে নবীর জন্য সব বানাইলো আল্লাহ, ওই নবীর ইলম মোবারক নিয়ে প্রশ্ন তোলে। না না, নবী জানতো না, আল্লাহ যদ্দুর জানাইতো নবী এতটুকুই জানতো। আরে ফাদাম দামা, আমাগো কথা তো এটাই, আল্লাহ নবীকে যতটুকু জানাইতেন নবীজি ততটুকুই জানতেন, কিন্তু নবীজিকে আল্লাহ কতটুকু জানাইতো এই খবর আসেনি তোর। কুরআনুল কারীমে রব্বুল ইজ্জত বলেন, আল্লামাল কুরআন। রব্বুল আলামিন বলেন, পুরা কোরআন শরীফ আমি আমার হাবিবুল্লাহকে আমি স্বয়ং নিজে শিখাইছি। জোরে কন্যা। আবার আল্লাহ বলেন, আল্লামাহুল বায়ান। এই কোরআনুল কারীমের বয়ান, ওয়াজ, নসিহত, ব্যাখ্যা, বিশ্লেষণ, হাকিকত সব আমি আল্লাহ আমার হাবিবকে শিখাইছি। কোরআনের আলিফ লাম মিমের ব্যাখ্যা আমরা জানি না, তহার ব্যাখ্যা আমরা জানি না, ইয়াসিনের ব্যাখ্যা আমরা জানি না, কফের ব্যাখ্যা আমরা জানি না, নূরের ব্যাখ্যা আমরা জানি না, কাফা ইয়া আইন সাদের ব্যাখ্যা আমরা জানি না, আর সব আয়াতের ব্যাখ্যা আমরা জানি। এই আয়াতে হরফে মুকাত্তাত, আয়াতে মুতাশাবিহাতের ব্যাখ্যাগুলো আমরা জানি না। কিন্তু আল্লাহ কয়, আল্লাহ কয়, আল্লাহ কয়, জগৎবাসীরা রে, আমি আমার হাবিবকে যখন এই কোরআনের বয়ান শিক্ষা দিয়েছি, আলিফ লাম মিমের ব্যাখ্যা সহ শিখাইছি, নবীদের কইছি, বিশ্ববাসীর কাছে চ্যালেঞ্জ রাইখা দেন, যারা কইবা আপনি ইলমে গায়েব জানেন না, তাদের চোখে আঙ্গুল দিয়ে যেন আপনার উম্মত আমি আল্লাহর খাঁটি প্রেমিক, আপনি নবীজির আশিক মুমিনেরা যেন তাদের চোখে আঙ্গুল দিয়ে প্রশ্ন করতে পারে, নবী যদি না জানতেন আলিফ লাম মিমের ব্যাখ্যা তুই কইয়া যা। কথা কোন ঠিক কিনা? নবী জানে না তুমি কও তো তুমি বেশি জানো, নবী যেমন জানে তেমন জানো, নবী তোমার মতন, তাহলে ঠিক আছে আলিফ লাম মিমের ব্যাখ্যা আমার নবী জানে, শিখাইছে কে? আল্লাহ। তুইও কইয়া যা, আয়। নবী কি জানে কি জানে না, কত বড় দুঃসাহস বেকুবের দল। আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, জোরে বলে না আমিন। আমরা অনেক সুন্নিরা কয়, কালকে দেখবেন কইব না না নকশবন্দি হ্যাঁ করে বকছে। বকলাম কই ভাই, আপনার বিবেক নাই? আপনার এই কথা বলা কি আমার গালি? আপনার বিবেক নাই কেন? বাজারে গেলে মাছ চিনেন, ভাত খাওয়ানোর সময় ভালো ভালো ভাত খান, সব ভালো চিনেন, আপনি নবীর ক্ষেত্রে এলে ভালো চিনেন না। সেই ক্ষেত্রে আসলে বলেন আপনি যে আমরা কোথায় যাব? বাজারে গিয়ে তো পচা মাছ আর ভালো মাছের থেকে ঠিকই ভালোটা বাচ্চা নিয়ে আসতে পারেন। ঈমানের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে কোরআন সুন্নাহর সঠিক ফয়সালা বিবেক দিয়ে খুঁজে বাহির করতে পারেন না, কারণ হইল আপনার পেটের ভিতরে হারাম আছে। আপনি যে খান, আপনার খাওয়ানোর ভিতরে হারাম আছে। ভালো হয়ে যান, চেঞ্জ হয়ে যান, শুধরে যান, তারারে খাবার খাওয়াইতেন। আমরা ডাইরেক্ট ঢাকার থেকে আসছি, রাস্তায় কোনো জায়গায় ব্রেকও দিতে পারি না, সব না খাওয়া। তারা ৩-৪ জন আছে, ওরা খাওয়াইতেন।
মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপটটাকে বলে নেই, তারপরে সূরায় ঢুকে বয়ান করব, অসুবিধা আছে? নবী আমার রহমাতুল লিল আলামিন হযরতে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জিন্নুরাইন ওসমান তিনি না, ইনি আরেকজন সাহাবী, যিনি হচ্ছেন ওসমান, তার বাবার নাম হলো মাযউন। আর যিনি জিন্নুরাইন নবীজির দুই কন্যার স্বামী, নবীজির দুই কন্যা, দুই মেয়ের জামাতা যিনি, উনি হচ্ছেন ওসমান ইবনে আফফান। অর্থাৎ ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হলো আফফান। আফফান আফফান আমার নবী রহমাতুল লিল আলামিন কয়, ওসমান রে, এরে ওসমান ইবনে মাযউন, আমি নবী চাই হাবাসায় বাদশা নাজাশির রিয়ার মধ্যে তোমরা হিজরত করো। হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নির্দেশ দিবেন, ভিন্ন কোনো কথা নাই, আমার কোনো আপত্তি নাই, আমি যাব হুজুর। তবে তো জানতে চাই আমার সাথে কে যাবে? আমার নবী বলেন, তোমার সাথে 10 জন পুরুষ পাঠাবো, 4 জন মহিলা দিব, তার মধ্যে 1 জন পুরুষ এবং নারী হবে। আমার জামাতা হযরতে ওসমান ইবনে আফফান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার কন্যা, তারা স্বামী স্ত্রী 2 জন। তোমাদের এই 14 জনের কাফেলার 2 জন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার রহমাতুল লিল আলামিন কাফের বেঈমানের নজর থেকে বাঁচানোর জন্য মুসলমানের বড় দল হিজরত করায় নাই। কাফের বেঈমানের নজর থেকে, দৃষ্টি থেকে বাঁচানোর জন্য আমার নবী মাত্র 14 জন পাঠাইলেন। কয়জন? 14 জন। কয়জন? কয়জন? 14 জন। পুরুষ কয়জন? 10 জন। আপনারা বুঝেন নাই, ফিসের বাইরা বুঝেন নাই। পুরুষ কয়জন? আর মহিলা 4 জন। পুরুষ হইল 10 জন, মহিলা হইলেন 4 জন। এই 14 জন মুসলমান রওনা করলেন হাবাসায়, বাদশা নাজাশির এলাকায়। এই 10 জন সেখানে যায় অবস্থান করলেন। এরপরে আমার নবীজি আবার নবীজির চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক দিয়ে নবী একদিন কয়, জাফর রে, এরা জাফর, আমি নবী চাই ওই হাবাসায় ইসলামের বাতাস, ইসলামের ছোঁয়া, ইসলাম ধর্মের বাণী মানুষের কাছে পৌঁছাক। ওই মানুষগুলো যেন ঈমানদার হয়ে জান্নাতের হকদার হতে পারে। সুবহানাল্লাহ। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য আমি জাফরের কি করতে হবে হুজুর বলেন? আমার নবী বলেন, আমি চাই তুমি অধিনায়ক হয়ে একটা দল লইয়া ওই হাবাসায় তুমি হিজরত করবা। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর আমার কোনো অসুবিধা নাই, আমি রওনা করব। আমার নবী সেদিন সাহাবায়ে কেরামকে বেছে 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 নারী পুরুষ মিলায়া 83 জন সাহাবী একসঙ্গে করে 83 জনকে 83 জনের নেতৃত্বে হযরতে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাঠায়া দিলেন। চলে গেলেন বাদশা নাজাশির এলাকায়, সেই হাবাসায় চলে গেলেন। মুসলমান আগে ছিল 14, পরে হইছে 83, ইন টোটাল কত? 97 জন মুসলমান সেখানে বসবাস করতেছে। মক্কার কাফের বেঈমানেরা কয়েকদিন গেছে পরে মক্কার কাফের বেঈমানেরা চিন্তা করে, কিরে ওসমানের দেখি না, ওসমান ইবনে আফফানেরও দেখি না, ওসমান ইবনে মাযউনেরও দেখি না, নবীর কন্যা ওসমানের বিবিরও দেখি না, হায় হায় জাফর ইবনে আবি তালেবেরও দেখি না। ঘটনাটা কি? কই গেল এরা? দেখি না যে করে। কাফেরদের ভিতরে একটা কানাঘোষা আরম্ভ হয়ে গেল। কানাঘোষা আরম্ভ হয়ে গেলে তারা গোয়েন্দাবাজি শুরু করলো। ভিতর থেকে খবর পাইতে পাইতে জানতে পারলো মুসলমানদের 97 জনের একটা বড় দল হাবশায়
বাদশা নাজাশির এলাকার মধ্যে অবস্থান করতেছে। কাফের বেঈমানেরা কয় আমাদের বয়স সেখানে গিয়ে আশ্রয় নিছ, আমরা কাফেরেরা, আমরা মক্কার মানুষেরা, আমরা এত ক্ষমতাধর, এত ক্ষমতাশালী, যদি ইচ্ছা করি হাবাসায় গিয়েও তোদেরকে সাইজ করতে পারি। নাউজুবিল্লাহ বলেন। হাবশায় গিয়েও মুসলমানের সাইজ করতে পারি। কাফের বেঈমানেরা মক্কা মুআজ্জামায় একসাথে মিটিং করলো। মিটিং করে সিদ্ধান্ত নিল দুইজন ব্যক্তিরে, একজন আমর ইবনে আস, এই আমর ইবনে আস সহ আরো একজন রে, টোটাল দুইজনের এই মক্কার কাফের বেঈমানেরা অনেক পরিমাণ, অনেক স্বর্ণ গহনা, হীরা জহরত, মণিমুক্তা, অনেক ধন সম্পদ দিয়া তাদেরকে বাদশা নাজাশির এলাকায় পাঠাইলো। তারা বুদ্ধি করে দিল, তোরা যায়া সর্বপ্রথম বাদশার যে সভাসদ আছে, সবার যে মেম্বার আছে, সবার মেম্বার যারা আছে, এই সবার মেম্বারদেরকে যায় এই স্বর্ণ টর্ণ দিয়ে হাত করবি, লোভ দেখাবি, ঘুষ খাওয়াবি। ঘুষ খাওয়াই না মানুষ এই বাকলিয়ায় নাই, নাই নাই, ঘুষ দেবেন না মানুষ কথা কয় না, মানে এমন ভাব দে, হ্যাঁ মনে হয় জানা হারা সুফি আব্দুল উমুক। ঘুষ দেওয়াও আছে, খাওয়াও আছে, ঠিক কিনা? ঘুষ দেওয়াও সামনের কাতারে, খাওয়াও মসজিদও সামনের কাতারও, ঠিক কিনা? ঈদের দিন নামাজ পড়তে যায়, মুয়াজ্জিন সাহেব জানাজা যায় নামাজ উড়ে দিয়ে হালাই দেয়, আমার জায়গা আমি নামাজ সারা মাস সোজা থাকে না, ঈদের দিন গিয়া মুয়াজ্জিনের লগে ঠেলা, আমার জায়গা কে বইছে, বুড়া হইলে তো কোনো কথাই নাই, ঠেলা দিয়া ফালাইয়া দেয়। আছে না অবস্থা? মুসলমান রে, ঘুষ দেওয়ার চিন্তা কাফেরদের, ঘুষ নেওয়ার চিন্তা কাফেরদের। ঘুষ দেওয়া নেওয়া, সুদ দেওয়া নেওয়া, এটা মুসলমানের চরিত্র না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীমে সূরা বাকারা কয়, দুনিয়ার জমিনে যারা সুদের লেনদেন করে, সুদের কারবার যারা করে, হাসরের ময়দানে যখন এরা দাঁড়াইব, হুজুর দুনিয়াবাসীরা জানায় দেন, হাসরের ময়দানে সুদের কারবারিরা যখন দাঁড়াবে, দুনিয়ায় মানুষের ভূতে ধরে না, জিনে ধরে না, কথা কয় না, জিনে ধরেন না মানুষ দেখেন নাই কখনো? জিনে ধরেন না মানুষ দেখছেন না? জিনে মানুষেরা যখন ধরে সোজা দাঁড়াইতে পারে, জিনে ধরেন না মানুষ দেখবেন খালি হইয়া থাকে, খালি শুয়ে থাকে, দেখবেন হয়তো উঠবো একটু ঘুরে আবার শুয়ে পড়বো, অর্থাৎ সে বেশিক্ষণ দাঁড়ায় থাকে না, আসলে সে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না, এই জন্য শুয়ে পড়ে। রব্বুল ইজ্জাত সূরা বাকারায় কয়, নবী গো সুদখোর এবং ঘুষখোরদেরকে বলে দেন, সুদখোর এবং ঘুষখোরেরা হাসরের ময়দানে যখন দাঁড়াবে, দুনিয়ায় মানুষের জিনে আসর করলে মানুষ যেমন সোজা হইয়া দাঁড়াইতে পারে না, দুই পা প্যাচ লাগা পড়ে যায়, বসে যায়, শুয়ে যায়। আল্লাহ কয়, হুজুর বিশ্ববাসীরে বলেন, সুদখোর আর ঘুষখোর কিয়ামতের ময়দানে পায়ের লগে পাও প্যাচ খায়া উপর হইয়া পড়ব, চিত হইয়া পড়ব, মানুষের লাথি খাইব, ফুটবলের মতো এদিকে এদিকে যাইব, সোজা হইয়া দাঁড়াইতে পারত না। হাসরবাসীরা এদেরকে দেখা কইবে, এরা কারা? হ্যাঁ, এই জমিনটা হইছে তামা, এটা কি উত্তপ্ত, মাথার উপরে সূর্যর দহাত উপরে, কি উত্তপ্ত কি গরম, এরা এটার ভিতরে শুইয়া গড়ায় খা। আল্লাহ কয়, হুজুর বলে দেন, সুদখোর আর ঘুষখোরের বলে দেন, সেদিন মাথার উপরেও সূর্যের তাপে মাথার মগজ টকবক করে ফুটবে রে। জমিনে তামা উত্তপ্ত হওয়ার কারণে জমিনে পাও রাখারই অবস্থা থাকতো না। সেদিন যদি তুই সোজা হইয়া দাঁড়াইতে না পারস, কাইত হইয়া বারে বারে পইরা যাস, শুধু পাওটা জ্বলব তা না, গোটা শরীরের অবস্থা জাগায় থাকতো না, ঠিক কিনা? হাসরের ময়দানের বিশ্বাস আসেনি? হাসর হবে, হাসরের ময়দান হবে, শিওর শিওর 100% নিশ্চিত। হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবো নি? হিসাব দেওয়া লাগতো না কার? একটু হাত উঠান। লাগতো না, হিসাব দেওয়া লাগতো না এমন একটা ব্যক্তি হাত উঠান। মাশাআল্লাহ, তো সব মনোযোগ দিয়ে বলিস।
একজনও ভুল করে নাই। এর লেগে এটার নাম চট্টগ্রাম, সুন্নিয়তের রাজধানী। কেমন? সুন্নিয়তের রাজধানী। চট্টগ্রাম সিটি গেট পার হয়েছি আর জায়গা জায়গায় মাহফিল শোনা যায়। তা আমার ড্রাইভারে কত মাহফিল হয়, আমি কয় লাখ মাহফিল যে এখানে হয় এটা কোনো গণ্যা বাচ্চা শেষ করা যাইত না। গলিতে গলিতে মাহফিল হয়, মার হাবা বলেন। আবার নাচ যে পড়ে বাচ্চারা, এটা আমি আসতে দেরি, বাচ্চারা নাচ পড়তেছিল। আমরা আইসা পড়ছিলাম টাইম মতোই, বাটিয়ারির থেকে আইসা সিটি গেট পর্যন্ত একটু বেশি জ্যাম, এটা পার হইতে 1 ঘন্টা টাইম লেগে গেছে, নাইলে আমরা ইনশাল্লাহ সময় মতো চলে আসতে পারতাম। আবার বৃহস্পতিবার তো, এটাও তো বুঝেন। তাহলে প্রত্যেকটা মানুষের হিসাব দিতে হবে, হিসাব ছাড়া কেউ বাঁচতে পারবেন? এবার আপনি যদি সুদ খান, ঘুষ খান, আপনার হিসাব আসেনি? হাসরের ময়দানে এই দুনিয়ায় যদি আপনি ঘুষখোর হিসেবে প্রকাশ হয়ে যায়, প্রমাণ হয়ে যায়, যদি মিডিয়ায় চলে আসে, নাহলে 1 লাখ মানুষে দেখবো, নাহলে 2 লাখ, নাহলে 10 লাখ, নাহলে 20 লাখ, নাহলে বর্তমান পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে সব মানুষে দেখবো 750 কোটি। এক্সাম্পল, 750 কোটি। এরা কেউ ঈসা নবীর উম্মত না, এরা কেউ ইব্রাহিম নবীর উম্মত না, এরা কেউ আদম নবীর উম্মত না। আমার নবীর জামানায় কেউ মুসলমান, কেউ অন্য কোন ধর্মের মানুষ। কিন্তু হাসরের ময়দানে যখন আপনি পাও পেস লাইগা পইরা যাইবেন, সোজা হইয়া দাঁড়াইতে পারবেন না। আপনি সুদখোর, সবাই চিনবো। আপনি ঘুষখোর, সবাই চিনবো। ওই দিন কিন্তু আদম নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত, আপনি আজকে দুনিয়ায় আছেন, কিয়ামত পর্যন্ত আপনি চলে যাওয়ার পরেও যেই মানুষগুলো দুনিয়াতে আসবে, ওই মানুষগুলো সবাই আপনার দিকে তাকায়া থাকবো আর কইব, এটা নি সুদখোর, এটা নি ঘুষখোর। দুনিয়াতে যেমন খাইছিলা আজকে তেমন ভোগো ভোগো। আমার নবী বলেন ওই দিন এই ব্যক্তির জন্য সূর্যের তাপ, তামার জমিনের তাপ, জাহান্নামের আযাবের থেকেও বড় কষ্টের হবে। আল্লাহ তামাম সৃষ্টির তিরস্কারে, লজ্জায়, অপমানে আল্লাহু আকবার। সেই দিনের কথা চিন্তা করে মক্কা মুআজ্জামার কাফির বেঈমানেরা আমর ইবনে আসর নেতৃত্বে 2 জনকে একসাথে পাঠাইয়া দিল সম্পদ টম্পদ দিয়া। হযরত ওই বাদশা নাজাশী তার রাজ দরবারে যত মেম্বার আছে তাদেরকে তোমরা ঘুষ টুস দিয়া ঠিক করবা, তারপরে বাদশা নাজাশীর সাথে কথা কইবা। 2 বেয়াদবে চলে গেল। বাদশা নাজাশীর দরবারের লোকেদেরকে অর্থ সম্পদ হাদিয়া উপহার টুপার দিয়া ঠিক করলো। তারা ছিল ঈসাই, খ্রিস্টান ধর্মের মানুষ ছিল, ঈসাই ছিল। তারা দিল, তারা নিল, সবাই একজোট হইল। এইবার বাদশা নাজাশীর রাজ দরবারে উপস্থিত হইল। উপস্থিত হইয়া এইবার এই 2 বেয়াদবে কয়, মহামান্য বাদশা মহোদয়, আপনার এই হাবশা এলাকায় আমাদের মক্কা মুআজ্জামা থেকে কিছু মানুষ হিজরত করে চলে এসেছে। এরা বড় জঘন্য মানুষ। এরা নিজেদের ধর্ম ত্যাগ করেছে, নিজেদের বাপদাদার ধর্ম ত্যাগ করেছে। এরা আপনার দেশে আসছে, আপনার দেশেও তাদের ধর্ম প্রচার করতে এবং আপনার দেশের শান্তি নষ্ট করার জন্য। বাদশা নাজাশী কয়, আমি তোমাগো কথা মানলাম না। সুবহানাল্লাহ। এখনো কারো কথা শুনে নাই, তিনি বললেন আমি তোমাদের কথা মানলাম না। মক্কার কাফির আমর ইবনে আস বলে, কেন মানলেন না? বলে তুমি তো এক পক্ষ, ওরা হলো দ্বিতীয় পক্ষ। তোমার কথা শুনছি, ওনাদের কথা শুনবো, তারপরে ফয়সালা হবে। ডাকো তাদের। চলে আসলেন সবার নেতৃত্ব, 97 জনের নেতৃত্বে হযরতে জাফর ইবনে আবি তালিব নবীজির আপন চাচাতো ভাই নেতৃত্ব দিয়া বাদশা নাজাশীর দরবারে হাজির হয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা কত
জঘন্য ছিল মক্কার কাফেরেরা। মুসলমান তাদের ভয়ে হিজরত করে চলে গেছে হাবশায়, সেখানে পর্যন্ত গিয়া কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। আমাদের দেশেও বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামে আয়া মিলাদুন নবীর বিরুদ্ধে রাজহাঁসের মতো ফেসানো কণ্ঠে ওয়াজ কইরা যায়, ঠিক কিনা বলে? মক্কার কাফেররা নবীকে নবী হিসেবে মানতে পারে নাই। আমাদের দেশেও টুপি আর পাঞ্জাবি মাথায় দিয়া আজানে কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মিলাদুন নবী আইলে কয় মিলাদুন নবী বিদআত। নবীর মিলাদ, নবীর আগমন, নবীর জন্মই বলে বিদআত। তো যে নবীর জন্ম বিদআত, ওই নবীর কালেমা পড়ে মুসলমান পরিচয় দিয়ে বাংলার মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছ। তোমাদের লজ্জা করা উচিত, ঠিক কিনা বলে? লজ্জা থাকা উচিত তোদের। যে নবীর আগমনই মানো না, যে নবীর মিলাদই মানতে পারো না, বেদাত বেদাত চিৎকার কর। আর তোর মাথার তেনে পাওয়া পর্যন্ত ব্যক্তি বেদাত। তুই নিজেও একটা বেদাত, তুই তো আল্লাহ রাসূলের জামানায় ছিলি না, ঠিক কিনা বলে? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ৯৭ জন মুসলমানের পক্ষে তিনি দাঁড়ায় গেলেন। বাদশা নাজাশী কয়, এই দুই ব্যক্তি আপনাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে। কি অভিযোগ? আপনারা নাকি মক্কা থেকে হিজরত করে হাবাশায় এসেছেন। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি মহামান্য বাদশা মহোদয়, জি হ্যাঁ, আমরা মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে আপনার এলাকায় এসেছি। বাদশা নাজাশী বললেন, কেন? হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, নিরাপত্তার আশায়। সুবহানাল্লাহ। কেন আইছে? নিরাপত্তার আশা। কেন মক্কায় গিয়ে আপনাদের নিরাপত্তার অভাব? জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ মহামান্য বাদশা মহোদয়, মক্কায় আমাদের নিরাপত্তার অভাব। বলে কেন? তারা কি আপনাদের স্বজাতীয় ভাই না? বলে হ্যাঁ, তারা আমাদের জাতের ভাই, গোষ্ঠীর ভাই, আমাদের কওমের ভাই। বলে তবুও তাদের কাছে আপনাদের নিরাপত্তা নাই কেন? জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মহামান্য বাদশাহ নাজাশী, আমার আল্লাহ দয়া করেছেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে আমরা হালালকে হালাল, হারামকে হারাম বুঝতাম না, চিনতাম না। মরা পশুর গোশত খাইতাম, পবিত্র অপবিত্র চিনতাম না, পবিত্রটাও খাইতাম, অপবিত্রটাও খাইতাম। আইয়ামে জাহিলিয়াতের যুগে আমরা যখন চলাফেরা করতাম, মানুষ মানুষের উপর নির্যাতন করতাম, ধনী গরিবের উপর নির্যাতন করতাম। বাচ্চা কন্যা সন্তান জন্ম নিলে আমরা তাদেরকে জীবন্ত দাফন করে দিতাম। এমন অবস্থায় আমার আল্লাহ আমাদের উপর দয়া করেছে, একজন নবী আমাদের মাঝে পাঠিয়েছেন, দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন। তিনি আইসা আমাদেরকে চিনাইছে কোনটা হালাল কোনটা হারাম। তিনি চিনাইছেন হালালকে গ্রহণ করো, তিনি বুঝাইছেন হারামকে বর্জন করো। তিনি আমাদেরকে চিনাইছে কোনটা পবিত্র কোনটা অপবিত্র। তিনি আমাদেরকে চিনাইছে সন্তানদেরকে, বাচ্চাদেরকে, কন্যা হোক আর পুত্র হোক, তাদেরকে দাফন করা যাবে না, মেরে ফেলা যাবে না, হত্যা করা যাবে না। কেননা মানুষ আল্লাহ সৃষ্টি, স্বয়ং আল্লাহ সৃষ্টি করেছেন, মায়া করে বানাইছে, আল্লাহ জমিনে পাঠাইছে, তাকে হত্যা করার অধিকার কারণাই। ও বাদশা নাজাশী, তিনি আমাদেরকে শিখাইছেন যখনই কথা বলবা সত্য কথা বলবা, যখনই কারো সঙ্গে ব্যবসা করবা ওজনে কম দিবা না, সততার সঙ্গে ব্যবসা করবা, যখনই কোনো ব্যক্তিকে দেখবা তাকে সম্মান করবা, তাজিম করবা। ওই এক আল্লাহর ইবাদত করতে আমাদেরকে তিনি শিখাইছে। পাথরের তৈরি, মাটির তৈরি মূর্তির সামনে আমরা মাথা ঝুঁকাইতাম, এই কাজগুলো করতে তিনি আমাদেরকে নিষেধ করছেন, বাধা দিচ্ছেন। কেননা আমরাও চিন্তা কইরা দেখছি পাথরের তৈরি মূর্তি, মাটির তৈরি মূর্তি,
আমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ওই নবীর আনিত সত্য ধর্ম ইসলাম আমরা কবুল করেছি। এই অপরাধ, এটাই আমাদের অপরাধ। এই কারণে মক্কার আমাদের স্বজাতীয় ভাইয়ারা যারা কুফুরির উপর প্রতিষ্ঠিত, ওই নবীর ধর্ম মানতে পারা, তারা আমাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাইতেছে। আমরা আমাদের নবীর নির্দেশে আপনার দেশে নিরাপত্তার জন্য হিজরত করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কাফেরদেরকে কোনো দোষারোপ করে নেই, শুধু বলছেন আমরা এই কাজগুলো করি, তারা আমাদেরকে পছন্দ করে না, বরং তারা আমাদের উপর নির্যাতন করে। আমরা তাদের উপর ফির উল্টা নির্যাতন না করে নিজেদের জান বাঁচানোর লাগিয়া, নিরাপত্তার লাগিয়া আপনার দেশে আইছি। বাদশা নাজাশী সঙ্গে সঙ্গে ডাইকা কয় আমর ইবনে আসরি, তারা যেই কথা বলেছে এই কথা সত্য, মিথ্যা বলার তো উপায় নাই। তারা হইল 2 জন, মুসলমান হইল 97 জন। 2 জনে যদি এক কথা কয়, 97 জনে যদি এক কথা কয়, একটা বিচারের মজলিসে 2 জনের কথা মানব? মেজরিটির পক্ষেই তো রায় যাবে। বাদশা নাজাশী বলেন না, আমি তাদেরকে তোমাদের হাতে তুলে দিব না, ওয়াল্লাহি আল্লাহর কসম। সুবহানাল্লাহ। আমার নবী কিভাবে মক্কা মুআজ্জামা থেকে বুঝতে পেরেছিলেন বাদশা নাজাশীর কাছে গেলেই তারা নিরাপত্তা পাবে? চিন্তা করে দেখে, বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। চিন্তা করলে অনেক কিছু। কোরআন হেদায়েত চিন্তা করলে, চিন্তাশীল গবেষণা করেনেওয়ালা ব্যক্তিদের জন্য। পাগল ছাগলের লেগে কোরআন শরীফ হেদায়েত না, ঠিক কিনা বলে? নবীর ক্ষেত্রেও নবী হচ্ছেন হেদায়েতের মূল, রহমতের মূল। নবী ছাড়া ঈমান হয় না, নবী ছাড়া ইসলাম হয় না, নবী ছাড়া আজান হয় না, নবী ছাড়া নামাজ হয় না, নবী ছাড়া মুসলমান হয় না, ঠিক কিনা বলেন? বুঝলে অনেক কিছু। জীবনে কোনোদিন হাবাসায় গেলেন না, জীবনে কোনোদিন বাদশা নাজাশীর সাথে দেখা হইল না, অথচ নবী কয় যাও তোমরা হাবাসায় চলে যাও, বাদশা নাজাশী তোমাদেরকে নিরাপত্তা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা চিঠিও লিখে দেন নাই নবীজি, একটা চিঠিও লিখে দেয় নাই, বলে এই চিঠিটা নিয়ে বাদশা নাজাশীকে দিও, বইলা দিও আমি বলছি তোমাদেরকে নিরাপত্তা দিতে। নবী কয় না, আমার বলা লাগতো না, তিনি নিজের থেকে নিরাপত্তা দিব। আমার নবী রাহমাতুল্লিল আলামিন জানতেন আল্লাহ তার উপরে এই ভার, এই দায়িত্ব দিছে, আল্লাহ তার হেদায়েত দিলেও দিতে পারে। নূর নবী রাহমাতুল্লিল আলামিনের এই হুকুম মোতাবেক সাহাবায়ে কেরাম চলে গেলে বাদশা নাজাশীর দপ্তরে আমর ইবনে আস কি জিতছে না ঠকছে? কাফেররা জিতলো না ঠকলো? ঠকলো। যাও, আল্লাহর কসম একটা মানুষ তোমাদের হাতে আমি তুলে দিব না। তার সভাসদেরাও আবার সাথে সাথে তাল দিল, কারণ মাল খাইছে তো, বুঝেন নাই? মাল খাইছে তো। আমাকে সমাজে তো ওই যখন 2 ব্যক্তি গ্যাঞ্জাম লাগে, তৃতীয় পক্ষ লাগায় দেয়, আছে না? 2 জনে মনে করেন ঝগড়া লাগছে, 3 নম্বর জন যায় হাতারে কয় খার রইছত কি তুই দিয়ালা না বিদুটা, তো তোর এটা কইতে পারেনি দিয়ালা, দেখিচ্ছে দিয়ালা, দিয়া জ্বালাই মো পরে কি পরে কি আমি আছি না, তুই দে মা, তে তার দিয়া লাগাই দেয়, তে তার দিয়া কিলানি শেষ হইলে যে কিল খাইছে হাতারে গিয়া কয় তে পারেনি তোরে গিলাইতো, যা মামলা কর। ঠিক কিনা বলে? তে কয় মামলা যে করবো, টিয়া ফামু কয় আমি দিমু, ল টিহা যা, তারা দিয়া মামলা করে। এবার উল্টা পক্ষ আপনি তো কইছেন কিলাইতে, অন্ত মামলা করছে অনকির মুখ দে টিয়া দে 50,000, 50,000 দিয়ে ম্যানেজ করি। 50,000 দিলে কয় না হইতো না, হেই পার্টি আবার আইয়ে হেই পার্টি তো খায়। অর্থাৎ এই সমাজে এই কিছু অসাধু মানুষ আছে, এরা বাইয়ে বাইয়ের ভিতরে, সমাজের প্রতিবেশীর ভিতরে, বাপ ছেলের ভিতরে পর্যন্ত এই সমস্যাগুলো তৈরি করে দেয়, ঠিক কিনা বলে? তৃতীয় পক্ষ বাদশা নাজাশীর দপ্তরেও ওই দপ্তরের সদস্যদের মধ্যে তারা যখন সবাই মাল খাইছে, কম বেশি সবাই মাল খাইছে, ভালো ভালো পরিমাণে পাইছে তো, মক্কা মুআজ্জামা থেকে একেবারে বেশি করে এনে দিছে। খায়া তারা কয় মহামান্য বাদশা মহোদয়, এই 2 জন মানুষের কথা বোধ হয় আমাদের শোনা দরকার। কয় কেন?
তাদের মানুষগুলো তাদের হাতে তুলে দেওয়া দরকার। বাচ্চা নাজাশি কয় আমার তো বেশি বুঝো, জি না জি না আমার তো বেশি বুঝো, জি না কত জুত করে থাও, যেটা কইছি এটাই। এবার আমর ইবনে আস ওই দিন চলে গেল, সারা রাত রইল। এবার সারা রাত বুদ্ধি করতেছে কি করি কি করি, তাদেরকে কিভাবে নেওয়া যায়। এবার ষড়যন্ত্র তৈরি করলো, বাচ্চার মনে একটা বিষ ঢুকাই দিতে হবে। বাচ্চার মনে যদি একটা বিষ ঢুকায় দেওয়া যায় তাহলে বাচ্চা রাগ হয়ে এদেরকে আমার সাথে দিয়ে দিব। পরের দিন রাজদরবারে যায়, কয় আমার একটু কথা ছিল। তুমি এখনো যাও নাই? সানাদাসী কয় তোমরা এখনো যাও নাই? কয় একটা কথা ছিল। কয় কি? কয় এরা যে মুসলমান, এরা যে নবীর উপরে ঈমান আনছে, আপনি জানেন আপনারা তো ঈসা নবীর উম্মত। এরা ঈসা নবী সম্পর্কে অত্যন্ত কুধারণা পোষণ করে, ঈসা নবীকে ইজ্জত দেয় না, সম্মান দেয় না। এরা ঈসা নবীর প্রতি খুব খারাপ ধারণা পোষণ করে, আপনি এদেরকে আমাদের সাথে দিয়ে দেন। বাচ্চা নাজাশি কয় কালকে শিক্ষা হয় নাই, কালকে শিক্ষা হয় না, আবার আইছো, আচ্ছা দাঁড়াও। বাচ্চা নাজাশি আবার খবর দিলেন। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৯৭ জন মুসলমান আবারও হাজির। বাচ্চা নাজাশি বুদ্ধিমান, ওইদিকে আবার খ্রিস্টান পাদ্রীদেরকে খবর দিলেন। একদিকে খ্রিস্টানের পাদ্রী আর একদিকে মুসলমান, উভয় পক্ষ যখন আইসা গেল, এইবার বাচ্চা নাজাশি কয় জাফর রে, তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, সঠিক সঠিক উত্তর দিবা। পাদ্রীদেরকে কয় পাদ্রীরা আপনারা ইনজিল কিতাব সম্পর্কে অভিজ্ঞ মানুষ, তাওরাত সম্পর্কে অভিজ্ঞ, জবুর সম্পর্কে অভিজ্ঞ। এই জাফরের যেই কথাগুলো বলবে, ঈসা নবীর ইজ্জতের কথাগুলো আপনারা নিজেদের জ্ঞান দিয়া এলেম দিয়া ক্যালকুলেশন করবেন, মিলাইবেন ঠিক আছে কিনা নাকি ভুল। এই কথা বললে সমস্ত পাদ্রীরা চাতক পাখির মতো মনোযোগ দিয়ে তাকায় আছে। হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, মহামান্য বাদশাহ মহোদয় কি বলবেন বলেন। বললেন ঈসা নবী সম্পর্কে তোমাদের মন্তব্য কি? জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে নবী রাহমাতুল লিল আলামিনের রিসালাতের উপর আমরা ঈমান এনেছি, যে রব্বুল ইজ্জতের তাওহীদ আমরা গ্রহণ করেছি, ওই রব্বুল আলামিনের দরবার থেকে ঈসা নবী সম্পর্কে আমার নবীর উপরে একটা সূরা নাজিল হয়েছে, সূরা মরিয়ম। সূরা মরিয়মের প্রথম আয়াত থেকে প্রথম রুকু পর্যন্ত হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করে শোনায়া দিলেন। আর তিনি বললেন, ও বাদশা নাজাশি শুনেন, ঈসা নবী একজন আল্লাহর বান্দা, তিনি একজন আল্লাহর রাসূল। হযরত মারিয়াম আলাইহিস সালাম ঈসা নবীর আম্মা জান, তিনি ছিলেন একজন পবিত্রা নারী। আমার আল্লাহ নিজে কুদরত থেকে তার গর্ভে ঈসা নবীরে পাঠাইছে। ঈসা নবী একজন নবী এবং রাসূল। আমরা মুসলমান, তার উপরে এই আকীদা, এই বিশ্বাস, এই ঈমান রাখি। জোরে কোন মারহাবা। বাদশা নাজাশি জমিন থেকে একটা খড়ের টুকরা হাতে নিয়ে আমর ইবনে আসরে দেখায় কইল, আমর এই লোকটা যে কথাগুলো বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ঈসা নবীর মর্যাদা এর থেকে বেশি এই খড়ের টুকরা সমানও নাই। অর্থাৎ যা বলছে তা যথার্থ। জোরে কন্যা মারহাবা। আমর ইবনে আসরে বলল যে এতক্ষণ আমি বাদশা নাজাশি, আমি এতক্ষণ পর্যন্ত চিন্তা করছিলাম যে এদেরকে রাখবো, এরা থাকবে, নিজেদের মতো করে থাকবে, আমরা ডিস্টার্ব করব না। এই মুহূর্ত থেকে তাদের নিরাপত্তার পরিপূর্ণ দায়িত্ব আমি বাদশা নাজাশি নিলাম।